আসলে সচরাচর আমাদের অঞ্চলে যে আখ আমরা সিজনেবল খেতে পাই, তুরপিন আখ নামে আমরা চিনি, আমাকে দেশি আখ। সে আখটির চেয়ে এই ফিলিপাইনি আখ অনেক মিষ্টি এবং কালারও একটু ব্যতিক্রম। এটা খয়েরি কালার হয়ে থাকে কিংবা একটু লালচে কালার হয়ে থাকে। আর এটা অনেক মিষ্টি এবং অনেক বেশি রসালো। আর এর ভালো বৈশিষ্ট্য হচ্ছে যে একই ঝাড়ে, একটা ঝাড় থেকে আমরা 30-40টা পর্যন্ত আখ নিতে পারবো যদি আমরা ভালোভাবে পরিচর্যা করি। এই যে দেখেন, সবে এই গাছের বয়স কত মাস 4 হবে, এখনই 20টার মতো আখের রয়েছে, কঞ্চি রয়েছে। আর একটা সুবিধা হলো অনেক সময় বাচ্চারা আখ খেতে পারে না। এই ফিলিপাইনি আখটা এতই নরম যে 1.5-2 বছরের শিশু যদি আখ মুখে নিয়ে খাওয়ার চেষ্টা করে সে খেতে পারে, কারণ এর ছোলা খুবই নরম এবং পাতলা হয়ে থাকে আর বাচ্চাদের সমস্যাও হয় না। আর এটা আমি সংগ্রহ করছি বগুড়া থেকে আমি প্রথমে এর কাটিং আনি। প্রথমে আমি অনলাইনে দেখি, ইউটিউবে ভিডিও দেখি, দেখার পরে আমি এর কাটিং আনার পরে আমি রোপণ করি। তো এখন আলহামদুলিল্লাহ আমার এখানে প্রায় 50 ঝাড়ের মতো রয়েছে এভাবে ফিলিপাইনি আখ। আমি পরীক্ষামূলক এবছর চাষ করতেছি 50 ঝাড়। যদি আমি ফলাফল ভালো পাই, আমি আগামীতে 20% জমিতে ফিলিপাইনি আখের চাষ করব এই আশা রাখি। আসলে কলা চাষটা নতুন নয়, ছোটবেলা থেকেই পরিবারকে দেখে আসছি যে আমাদের গ্রাম অঞ্চলে যাদের জমি আছে তারাই কলা চাষ করে থাকে, বিশেষত সবরি কলা, আনাজি কলা, কাডালি কলা। এবং আমাদের বর্তমানে বিচি কলা নামের যে কলাটা ছিল সেটা আমাদের থেকে হারিয়ে গেছে। যাই হোক, আমি সবরি কলা চাষ করছি এই জন্য, প্রতি বছরই আমাদের কম বেশি সবরি কলা থাকে। এবছর একটু বাণিজ্যিকভাবে আমি এই চাষাবাদ করলাম সবরি কলার। সবরি কলা দেখা যায় যে পরিচর্যা করলে একটা কলার কাঁদি থেকে আমরা 800 থেকে 900 টাকা আমরা একটা কাঁদি বিক্রি করতে পারি। একটা কলার ছড়া, আমাদের বরিশালের ভাষায় কলার ছড়া বলা হয়। এরপরে কলা কাটার পরে আপনারা যদি দেখেন নিচে কলার চারা থাকে, এক একটা গাছে 3-4টে করে চারা থাকে। তো একটা চারা আমরা রাখবো গাছের গোড়ায়, বাদ বাকি 3-4টা চারা আমরা বিক্রি করে দিই। সেখান থেকেও আমাদের দেখা যায় চারা থেকে 150-200 টাকা আসে যদি আমরা পরিচর্যাটা ভালো করি। আসলে আমরা যারা জমি পড়ে আছে, আমরা কিছুই করি না, আমরা কলা চাষও করতে পারি। কলা চাষ আসলে একটা অলস ফসল, কলা এবং পেঁপে দুইটাই অলস ফসল বলবো আমি। এর পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হয় না, মাঝে মাঝে একটু সময় টময় দিলেই হয়, একটু সার টার পানি টানি, এই আর কি। কলা চাষ একদম অলস ফসল বললেই চলে। যে আমাদের ইচ্ছা থাকলে উপায় হয়। আপনি চাইলে মাত্র 2% জমি দিয়ে আপনার পরিবারের সকল পুষ্টির চাহিদা পূরণ করতে পারবেন। যেমন এখানে যদি দেখাই, আমি এখানে মাত্র 2% জমি রয়েছে। এখানে আপনার যদি দেখাই, এখানে আমি সিম চাষ করেছি, বরবটি চাষ করেছি, ডাঁটা শাক চাষ করেছি, কাঁচামরিচ চাষ করেছি, পুঁই শাকের বীজ উঠতেছে, এই লেটুস পাতা আছে। এরপরে এপাশে যদি দেখাই আপনাদের, আমি শালগম লাগাইছিলাম, পাতাকপি লাগাইছিলাম, লাল শাক ফলাইছিলাম। মাত্র এতটুক জায়গা থেকে আমি কিন্তু আমার পরিবারের চাহিদা আমি পূরণ করতে পারি যদি আমি বেড আকারে আলাদা আলাদা সবজি চাষ করি। আসলে লেটুস পাতা নিয়ে আমি অনেক সমস্যার ভিতরে আছি। প্রতিদিনই অনেকেই আসে যে আসলে এইটা কি শাক না কি ঔষধি গাছ, মানে এর উত্তর দিতে দিতে আমি হয়রান যখন থেকে আর কি গাছ বড় হয়েছে। লেটুস পাতা আমি সর্বপ্রথমে আপনার অনলাইনে দেখি, এরপর আমার ভালো লাগে, শখের বশত আমি প্রথম 1 প্যাকেট বীজ সংগ্রহ করি। তারপর বীজ বপন করার পরে পাতা মানে গাছ দুপাতা হয়ে ওঠে। এরপর আমি আলাদা আলাদা করে জমিতে লাগানো শুরু করি। এরপর যখন বড় হয় তো অনেক মানুষই জিজ্ঞেস করে এটা কি। আসলে আমি যতদূর জানি লেটুস পাতা বার্গারে খায়, পিৎজায় ব্যবহার করে, চাউমিন নুডলস এগুলোতে ব্যবহার করে, এবং এগুলা চীন এবং কোরিয়ায় আমরা যে ভিডিওগুলো দেখছি ওরা কাঁচা সালাদ হিসেবেই ব্যবহার বেশি করে থাকে। তো আমি দেখলাম যে আমাদের বাংলাদেশে যারা চিনে তারা অনেকে শাক হিসাবে খায়, রান্না করে খায়, ভর্তা হিসাবেও খায়। আবার যাদের ঠান্ডা কাশি লেগেই থাকে তারা রস করে খেলে নাকি ঠান্ডা কাশি থেকেও মুক্তি পাওয়া যায়, ঔষধ হিসাবেও কাজ করে। তো এই আমার জানা। আর বর্তমানে রমজান মাস, লেটুস পাতার অনেক চাহিদা। যে হোটেলগুলো আছে আমাদের অঞ্চলে তারা অনেকেই আসে লেটুস পাতা নিতে। তারা এগুলো দিয়ে সবজির চপ বানায়, খেতেও অনেক ভালো। আমাদের পরিবারেও আমরা বানিয়ে খেয়েছি বা খাই, অনেক পুষ্টিবান। এক কথায় অনেক পুষ্টি লেটুস পাতায়, খেতেও অনেক ভালো।
আর ব্যবসার জন্য অনেক লাভজনক। বর্তমান বাজার মূল্য পাইকারি 120, 150 টাকা এরকম চলে, এরকম ম্যাক্সিমাম দাম পেয়ে থাকি আমরা। এই